তো আজকে আপনাদের লাইভ প্রমাণ দিয়ে দেখাবো আধার কার্ডের যে কোনো আপডেট করার পর, এমনকি আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার পর কেন আপনাদের নতুন আধার কার্ড নিতে হবে বা বাই পোস্টের মাধ্যমে নতুন আধার কার্ড আপনাদের অর্ডার করতে হবে। তো লাস্ট ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার পর কোন কারণে আমরা নতুন আধার কার্ড নেব, কারণ আধার কার্ডের সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়নি। তো আপনাদের কথাও সঠিক, 100% সঠিক। আপনারা বলেছেন যে আধার কার্ডের সিরিয়াল নাম্বার চেঞ্জ হয় না, এমনকি ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ড এই সব ডকুমেন্টে যতবারই আপনি কারেকশন করুন না কেন সেই সিরিয়াল নাম্বার কিন্তু চেঞ্জ হবে না, ডকুমেন্টের নাম্বার কিন্তু একই থাকবে। তো আমার হাতে আপনারা নতুন একটি পিভিসি আধার কার্ড দেখতে পাচ্ছেন, রিসেন্ট পিভিসি আধার কার্ড, যেটা কিন্তু আমরা বাই পোস্টের মাধ্যমে পেয়েছিলাম এবং বাই পোস্টে এটা লাস্ট আমাদের আধার কার্ড যেটা আমাদের হাতে এসছে, অর্থাৎ নতুন একদম লেটেস্ট আধার কার্ড। তো রিসেন্টলি আমি একটা ভিডিও কল করেছিলাম, অর্থাৎ ভিডিও ইকেওয়াইসি। আপনারা প্রত্যেকে হয়তো জানেন যে ভিডিও ইকেওয়াইসি কি বা কেওয়াইসি কি জন্য করতে হয়। তো রিসেন্টলি যখন আমি ভিডিও কেওয়াইসি করতে যাচ্ছিলাম তখন কিন্তু আমি এই আধার কার্ড শো করেছিলাম। যারা যারা ভিডিও ইকেওয়াইসি করেছেন তারা অবশ্যই জানেন যে ভিডিও ইকেওয়াইসিতে আধার কার্ড এবং প্যান কার্ড নিয়ে কিন্তু ছবি তুলতে হয় বা সেই ডকুমেন্ট আপনাদের শো করাতে হয় ভিডিও কলের মাধ্যমে। তো যখন আমি ভিডিও ইকেওয়াইসির মাধ্যমে এই আধার কার্ড শো করেছিলাম, আবার বলছি এটাই কিন্তু আমাদের লাস্ট আধার কার্ড যেটা বাই পোস্টে এসেছিল, পিভিসি আধার কার্ড। এরপরে আমরা কোনো রকম আধার কার্ড পাইনি। তো যখন আমি ভিডিও ইকেওয়াইসিতে এই আধার কার্ডটি শো করিয়েছিলাম তখন বলা হয়েছিল যে আপনি লেটেস্ট আধার কার্ড শো করান, অর্থাৎ এটার পরেও আমাদের লেটেস্ট আধার কার্ড শো করাতে হবে। কারণটা কি? কারণ হচ্ছে এই যে আধার কার্ডটা আমরা পেয়েছিলাম বাই পোস্টের মাধ্যমে, তারপরে আমরা কিন্তু আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়েছিলাম, অন্য কোনো কারেকশন করা হয়নি, ঠিকানা পরিবর্তন করা হয়নি, এমনকি ছবি পরিবর্তন করা হয়নি, নামের বানান ভুল ঠিক করা হয়নি, ফোন নাম্বারও লিঙ্ক করা হয়নি, কোনো রকম কাজ কিন্তু আমরা করিনি, শুধুমাত্র আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়েছিলাম। আর যখন আমরা ভিডিও ইকেওয়াইসিতে এই আধার কার্ডটি শো করিয়েছি তখন বলছি যে আপনি লেটেস্ট আধার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে সেই আধার কার্ড নিয়ে আপনি ভিডিও ইকেওয়াইসি করুন। তো এইবার কথা হচ্ছে, যেহেতু আমাদের লাস্ট পিভিসি ভোটার কার্ড অর্থাৎ লেটেস্ট পিভিসি ভোটার কার্ড আমাদের হাতে এসছে, তারপরে আমরা শুধুমাত্র ডকুমেন্ট আপডেট করেছি, সেক্ষেত্রে নতুন আধার কার্ডের কি প্রয়োজন রয়েছে? আধার কার্ডের সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়নি, আধার কার্ডের স্ক্যানার কোড চেঞ্জ হয়নি, আধার কার্ডের ছবি পরিবর্তন হয়নি, ঠিকানা পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে আমরা কেন নতুন আধার কার্ড ডাউনলোড করব? তো আপনারাও কিন্তু এই সমস্যায় পড়তে পারেন। অনেকে তর্ক করছেন, তর্ক করলেই সব জিনিস ঠিক হয়ে যায় না, সমস্যাতে আপনারাও পড়তে পারেন। যখন সমস্যায় পড়বেন তখন এর সমাধান কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তো আবারও বলছি, যারা যারা আধার কার্ডের কারেকশন করিয়েছেন বা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়েছেন তারা প্রত্যেকেই অনলাইন থেকে বা নতুন আধার কার্ড আপনারা অর্ডার করে নেবেন। নতুন আধার কার্ড না আসলে আপনারা অনলাইন থেকে ই আধার কার্ড ডাউনলোড করে নেবেন, না হলে কিন্তু আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, যে সমস্যায় কিন্তু আমরা পড়েছিলাম। পরে কিন্তু আমরা ই আধার কার্ড ডাউনলোড করার পর আমাদের ভিডিও ইকেওয়াইসি কমপ্লিট হয়েছে। তো এইবার আপনাদের লাইভ প্রমাণ দিয়ে দেখাবো কেন আপনাদের আধার কার্ড ডকুমেন্ট আপডেট করার পর বা আধার কার্ডের যাবতীয় কারেকশন করার পর নতুন আধার কার্ড ডাউনলোড করতে হবে, না হলে আপনারা সমস্যায় পড়তে পারেন। তো লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন, আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। তো এখানে তিনটে আধার কার্ড দেখতে পাচ্ছেন, যেটা হলো প্রথমটা যেটা গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়েছিল সবার প্রথম, অর্থাৎ গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছিল। সেকেন্ড যে আধার কার্ড দেখতে পাচ্ছেন সেটা আমরা অনলাইন থেকে ডাউনলোড করেছি, এবং থার্ড যে আধার কার্ড দেখতে পাচ্ছেন পিভিসি আধার কার্ড, সেটা কিন্তু আমরা অনলাইন থেকে অর্ডার করেছিলাম 50 টাকার মাধ্যমে। তো ভিডিওটার যে বিষয় সেটা হলো কেন আপনাদের নতুন আধার কার্ড অর্ডার করতে হবে সেই জিনিসটাই বোঝাবো। তো আপনাদের যাদের কাছে এই তিনটের মধ্যে যে কোনো একটি আধার কার্ড বর্তমান রয়েছে তারা কি করবেন, প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করবেন, যেটি আধারের অফিসিয়াল অ্যাপ, অর্থাৎ আধার কিউআর কোড স্ক্যানার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ইনস্টল করে নিয়েছি আধার কিউআর কোড স্ক্যানার। তো এই অ্যাপটাকে আপনাদের প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কিউআর কোড স্ক্যানার, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপটা চলে আসবে। তো এই অ্যাপটাকে আমরা ওপেন করব। ওপেন করলে কিন্তু এখানে দেখুন চলে এসেছে কিউআর কোড স্ক্যানার, এখানে ভার্সন 2.4। তো এবার আমরা এক এক করে তিনটে যে আধার কার্ড আছে তিনটে আধার কার্ডই স্ক্যান করব, এবং তাহলে কিন্তু আপনার ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা কি করব, স্ক্যানে ক্লিক করব। ক্লিক করার পর প্রথম যে আধার কার্ডটা আমাদের আছে, যেটা গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়েছিল, সেটা আমরা প্রথমে স্ক্যান করে নেব। তো এখানে আমরা স্ক্যান করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে আধার কার্ড, অর্থাৎ এই আধার কার্ডটা আমরা যখন স্ক্যান করলাম তখন কি দেখাচ্ছে, এখানে দেখুন কিউআর কোড স্ক্যানার, দিস ইজ অ্যান ওল্ড ভার্সন অফ আধার, প্লিজ গো টু ই আধার অ্যান্ড ডাউনলোড নিউ ই আধার উইথ নিউ ভার্সন সিকিউর কিউআর কোড। অর্থাৎ আমাদের যে গভর্নমেন্ট থেকে প্রথম আধার কার্ডটা প্রোভাইড করা হয়েছিল সেটা কিন্তু স্ক্যানারে নিচ্ছে না, দেখাচ্ছে ওল্ড ভার্সন।
তো এবার আমরা অনলাইন থেকে, এবং সেখানে বলছে যে আপনারা অনলাইন থেকে নতুন আধার কার্ড ডাউনলোড করে নিন। তো আমরা কিন্তু অনলাইন থেকে নতুন আধার কার্ড ডাউনলোড করে নিয়েছি। এবার এটাকে আমরা স্ক্যান করব। তো এটাকে আমরা স্ক্যান করছি। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানটা কিন্তু হয়ে গেল, অর্থাৎ সেকেন্ড যেটা আমরা অনলাইন থেকে ডাউনলোড করেছিলাম আধার কার্ড, সেটা কিন্তু স্ক্যান হয়ে গেছে। এবং স্ক্যান হওয়ার পরে দেখাচ্ছে আধার ডেটা নট ভেরিফাইড, অর্থাৎ এটা কিন্তু আমরা রিসেন্ট আজকেই কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করেছি। সেখানে কিন্তু বলা হচ্ছে আধার ডেটা নট ভেরিফাইড, এখানে কিন্তু ভেরিফাই করতে বলছে। তো এইবার আমরা লাস্ট যেটা অর্ডার করেছিলাম সেটা হলো পিভিসি আধার কার্ড। এটা দেখতে পাচ্ছেন পিভিসি আধার কার্ড। তো এবার আমরা এটাকে স্ক্যান করব এবং দেখব কি দেখায় এখানে। তো আমরা এটাকে স্ক্যান করছি। তো এটা কিন্তু লাস্ট আমরা করলাম, অর্থাৎ পিভিসি আধার কার্ড যখন স্ক্যান করলাম সেখানে কিন্তু চলে এসে দেখতে পাচ্ছেন আধার ডেটা ইজ ভেরিফাইড, ঠিক আছে। অর্থাৎ এই তিনটেই কিন্তু আমাদের আধার কার্ড, যে তিনটে আপনার সামনে স্ক্যান করে দেখালাম, প্রথমটা দেখাচ্ছে ওল্ড ভার্সন, সেই জন্য আমরা অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করলাম, সেখানে কিন্তু দেখাচ্ছে আধার ডেটা নট ভেরিফাইড। এবং থার্ড যে পিভিসি আধার কার্ড আমরা অর্ডার করলাম সেটা স্ক্যান করে দেখাচ্ছে আধার ডেটা ইজ ভেরিফাইড। তো এর জন্যই কিন্তু আপনাদের অনলাইন থেকে পিভিসি আধার কার্ড অর্ডার করতে হবে, বা আপনারা চাইলে ডুপ্লিকেট বা আধার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন।